ভাবুন তো, একটা দরজা যেটা 8 মাসেও ভাঙতে পারেনি হাজার হাজার সৈন্য, একটা দুর্গ যার দেওয়ালে আজও বিশ্বাসঘাতকতার ছায়া লেগে আছে, আর একটা রাত যে রাতে হীরার সাম্রাজ্য হারিয়ে গেল চিরতরে। স্বাগতম গোলকোন্ডা, যেখানে ইতিহাস লেখা হয়নি কালি দিয়ে, লেখা হয়েছে রক্ত আর হীরার ঝলকে। কিন্তু এই পতনের গল্প বোঝার আগে চলুন ফিরে যাই একদম শুরুতে। সালটা 1143 খ্রিস্টাব্দ। দক্ষিণ ভারতের শক্তিশালী কাকাতিয়া ডাইনাস্ট্রি এই গ্রানাইট পাথরের ওপর তৈরি করেছিল একটি ছোট্ট মাটির দুর্গ। তখন এটি ছিল পাহাড়ের চোখ, যেখান থেকে শত্রুকে বহু দূর থেকেই দেখা যেত। কোনো বিলাসিতা নয়, কোনো প্রাসাদ নয়, শুধু কৌশল আর নিরাপত্তা। তারপর আসে 1323 সাল। দিল্লির আক্রমণে কাকাতিয়াদের পতন হলো। দুর্গ রয়ে গেল, কিন্তু ইতিহাস নতুন মোড় নিল। সময়ের স্রোত আবারও বদলালো। আসলো 1364 খ্রিস্টাব্দ। বাহমনি সালতানাত দুর্গ দখল করল। মাটির দেওয়াল ভেঙে তৈরি হলো শক্ত পাথরের প্রাচীর। বুরুজ উঠল আকাশ ছুঁয়ে। দুর্গ বদলে গেল এক সামরিক শক্তি কেন্দ্রে। কিন্তু গোলকোন্ডার আসল পরিচয় তখনও আসেনি। তারপর এলো 1518 খ্রিস্টাব্দ। কুতুবশাহী ডাইনাস্টি স্বাধীন শাসন শুরু করল। এটাই গোলকোন্ডার স্বর্ণযুগ। দুর্গ পেল 8টি বিরাট দরজা, 87টি বুরুজ, গোপন সুড়ঙ্গ আর অবিশ্বাস্য সাউন্ড ইঞ্জিনিয়ারিং। ফতেহ দরওয়াজায় একবার তালি দিলেই শব্দ পৌঁছে যেত পাহাড়ের চূড়ায় রাজমহলে। ভাবুন তো, বিদ্যুৎ নেই, আধুনিক প্রযুক্তি নেই, তবুও এমন নিরাপত্তা ব্যবস্থা। আর এই সময় গোলকুন্ডা হয়ে ওঠে বিশ্বের হীরার রাজধানী। হ্যাঁ, বিশ্ববিখ্যাত কোহিনূর এই অঞ্চল থেকেই উঠে আসে। তারপর এলো 1591 সাল। রাজধানী সরে যায় হায়দ্রাবাদ শহরে, কিন্তু গোলকোন্ডার ঐশ্বর্য তখনও অটুট। সব শক্তিরই একদিন পরীক্ষা আসে। সালটা 1687 সাল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব 8 মাস ধরে অবরোধ চালালেন। কামান গর্জালো, দেওয়াল কেঁপে উঠল, ধুলোয় ঢেকে গেল আকাশ, কিন্তু দুর্গ ভাঙল না। অবশেষে একটি বিশ্বাসঘাতকতায় দরজা খুলে গেল দুর্গের, আর সেই রাতেই শেষ হলো এক বিরাট সাম্রাজ্যের অধ্যায়। একদিন এই দুর্গের ভিতর